মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা গাজার শান্তি প্রস্তাবকে মোটা দাগে স্বাগত জানিয়েছে মুসলিম অমুসলিম প্রধান অনেক দেশের নেতাই। এই তালিকায় যেমন রয়েছে কাতার, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, তেমনই রয়েছে ভারত, কানাডা, স্পেন, ইউরোপীয় ইউনিয়নও। তবে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের একটি সংগঠন বলছে এ প্রস্তাব ইসরায়েলি রেসিপি। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈঠকের পরপরই যৌথ বিবৃতি দিয়ে স্বাগত জানান সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, কাতার এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগ প্রশংসনীয়। যৌথ বিবৃতির পর পৃথকভাবেও ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আমি গাজায় রক্তপাত বন্ধ ও যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন প্রেসিডেন্টের প্রচেষ্টা ও নেতৃত্বের প্রশংসা করছি। তুরস্ক এই প্রক্রিয়া বাস্তবায়নে সহযোগিতা করবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানিয়ে দ্বিরাষ্ট্র সমাধানের কথা আবারও স্মরণ করিয়ে দেন। ফিলিস্তিনের জনগণ ও ইসরায়েলের মধ্যে স্থায়ী শান্তি এ অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্থায়ী শান্তি নিশ্চিত করতে দ্বিরাষ্ট্র সমাধানের বিকল্প নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান সব পক্ষ যেন এই প্রস্তাব মেনে নেয়। আমরা আশা করি সব পক্ষ প্রেসিডেন্ট ট্রাম্পের এই উদ্যোগে ঐক্যবদ্ধ হবে, সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার এই প্রচেষ্টাকে এগিয়ে নেবে। সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর সমালোচনায় পড়া ফ্রান্সের প্রেসিডেন্টও বলেছেন এই উদ্যোগ প্রশংসনীয়। আশা করি ইসরায়েল ও হামাস মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা মেনে চলবে। দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে এ সংঘাতের স্থায়ী সমাধান করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প একটি সাহসী ও বুদ্ধিদীপ্ত পরিকল্পনা উপস্থাপন করেছেন। এর মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানো ও গাজায় তাৎক্ষণিক স্বস্তি আনা সম্ভব। এছাড়াও ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কফ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও ট্রাম্পের শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তবে ট্রাম্পের এই প্রস্তাবকে গাজা ধ্বংসে ইসরায়েলের রেসিপি বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিনে ইসলামিক জিহাদ আন্দোলন। এ প্রস্তাব ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখার রেসিপি। এ কারণে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মাধ্যমে এটি চাপিয়ে দিতে চাইছে, যা তারা যুদ্ধের মাধ্যমে অর্জন করতে পারেনি। সাবিনা সুলতানা, স্টার নিউজ।